সরকার যেটা করছে, সরকারের ঘটনা হলো যে আপনাকে যদি একটা গোখরা সাপে কামড় দিয়ে থাকে, বিষধর সাপে কামড় দিয়ে থাকে, কিন্তু আপনি সেটাকে আড়াল করার জন্য এখান থেকে একটা চামচিকে ধরে নিয়ে আসলেন, ওখান থেকে একটা তেলাপোকা ধরে নিয়ে আসলেন, ওখান থেকে একটা টিকটিকে ধরে নিয়ে আসলেন এবং আচ্ছা মতো পিটালেন যে তুই আমাকে কামড় দিয়েছিস। তো সেক্ষেত্রে আপনার জন্য যে পরিণতিটা হবে সরকারের জন্য একই পরিণতি হবে। স্টিল সরকার এই আকাশের যে ল্যাঙ্গুয়েজ, দ্য স্কাই অফ বাংলাদেশ, এখন পর্যন্ত পড়তে পারছে না। দ্য ল্যাঙ্গুয়েজ অফ উইন্ড দ্য টেরিটরি অফ বাংলাদেশ, বাংলার এই যে বাতাস, এই বাতাসের সঙ্গে সরকারের কথাবার্তা বন্ধ। এরপরে বাতাসের যে চলাচলের বাইরে যে গন্ধ আছে, সে বিখ্যাত গান আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। তো বাতাস কিছু গন্ধ নিয়ে যাচ্ছে, ঢাকা শহরের গন্ধ নিয়ে যাচ্ছে টেকনাফে, টেকনাফের গন্ধ নিয়ে আসছে ঢাকাতে। এই গন্ধ কি রক্তের গন্ধ? এই গন্ধ কি ময়লার গন্ধ? এই গন্ধ কি ভালোবাসার গন্ধ না গোলাপের গন্ধ? তো বাতাসের সঙ্গে কোনো কথাবার্তা হচ্ছে না এবং বাতাসের গন্ধ সরকার বুঝতে পারছে না, এবং সরকার দিন এবং রাতের পার্থক্য নিরূপণ করতে পারছে না। এবং পৃথিবীতে অল অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার ইন দ্য ওয়ার্ল্ড, তাদের সর্বোচ্চ উপাধি ছিল তারা যখন খুব সফল হতেন, যেমন উমর ফারুক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ফারুক শব্দের অর্থ হলো যে ভালো এবং মন্দ এই দুটোর বিভেদ করতে পারে, মন্দটাকে আলাদা করতে পারে, ভালোকে আবার করতে পারে। এইভাবে যত মহামানব পৃথিবীতে আসে তাদের সর্বোচ্চ জিনিসটা ছিল তারা ভালো মন্দকে আলাদা করতে পারত। সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যর্থতা হলো সরকার কোনটা ভালো আর কোনটা মন্দ এই দুটোকে আলাদা করতে পারছে না। এবং আমরা যারা একটু বাইরে থেকে যারা দেখছি এই ভুলগুলো যখন, বিকজ স্টিয়ারিং তো সরকারের হাতে, আমি সরকারের গাড়ির দেশ চালাচ্ছি, আমি এখানে একজন নাগরিক হিসেবে বসে আছি, মাননীয় সংসদ সদস্য ম্যাডাম নাজমা উনিও বসে আছেন, আপনিও বসে আছেন, আমরা সবাই তো সরকারের যে রেলগাড়িটা চালাচ্ছে তার যাত্রী। তো চোখের সামনে দেখতে পাচ্ছি যে রং ওয়েতে চালাচ্ছে, আমি কিছু বলতে পারছি না, আনদান। তখন যে আমার যে মনোবেদনা, আমার তৈরির মধ্যে যে মনোবেদনা, যে ভয়, যে আতঙ্ক, সেই আতঙ্ক আমাকে কিন্তু তাড়া করে বেড়াচ্ছে। যেটা বলছিলাম যে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, পরিবার, সমাজ, সংসারে সব জায়গাতেই বিপদ, বালা, মুসিবত, সমস্যা সবসময় আসে। এই সরকার অনেকগুলো সমস্যা ইতিপূর্বে সমাধান করেছে এবং এখন যে চলমান সমস্যা, অতীতের সেই সমস্যাগুলো এই বর্তমান সমস্যার চেয়ে কোনো অংশে কম ছিল না। কিন্তু সমস্যাটা হলো যে অতীতের সমস্যাগুলো জটিল, মানে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সমস্যা হিসেবে বড় ছিল, কিন্তু জটিল আকার ধারণ করেনি। যেমন গণজাগরণ মঞ্চটাকে যেভাবে সরকার দমন করেছে, সেখানে তার একটা প্রতিপক্ষ ছিল, যে প্রতিপক্ষ ছিল, হেফাজত তার একটা প্রতিপক্ষ ছিল। কিন্তু এখন যে সমস্যাটা, এই সমস্যাটা সরকারের কোনো প্রতিপক্ষ নাই। অর্থাৎ সরকার যাদেরকে প্রতিপক্ষ ভাবছে, আপনি মনে করছেন তারা আসলে প্রতিপক্ষ না। এর ফলে কি হচ্ছে, তারা তেলাপোকা চামচিকে এরকম একটার পর একটা সমস্যা সৃষ্টি। এবং আমি আরেকটা কথা বলে আপনাকে শেষ করে দিচ্ছি। ফার্স্ট থিং হলো যে এই মুহূর্তে সরকার এক সময় খুব ঘনিষ্ঠ, এখনও বোধহয় সরকারের ঘনিষ্ঠ প্রধানমন্ত্রীর সচিব ছিলেন, নাজমা চিনবেন, সেটা হলো এনআই খান, নজরুল ইসলাম খান। ওনার একটা সাক্ষাৎকার দেখলাম, ভদ্রলোক মানুষ, দীর্ঘদিন যাবত আপা যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন তখন তিনি তার সচিব ছিলেন, উপসচিব হিসেবে। তো পরবর্তীতে ধীরে ধীরে শিক্ষা সচিব হয়েছেন, উনি ব্যক্তিগত সচিব হয়েছেন, এই যে, এবং এখনও আওয়ামী লীগের সাথে জড়িত। তো উনি খুব তাৎপর্যপূর্ণ একটা কথা বললেন একটা টক শোতে। তিনি বললেন যে এই মুহূর্তে প্রথমত সমস্যা হলো যে যারা সরকারের পক্ষে কথাবার্তা বলছে তাদের ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এই দুটোতে আমি সমস্যা দেখতে পাচ্ছি। ইটস নট দ্য গুড ওয়ে টু সলিউশন। এগুলো পরিবর্তন করা দরকার। এবং আমার কাছে সেটাই মনে হচ্ছে যে এখন খুব কাঁচা হাতে এগুলো সব দমন করা হচ্ছে এবং এটা শক্তি প্রয়োগের সময় নয়। এখন যে অবস্থাটা চলছে, এই জটিল অবস্থাতে শক্তি প্রয়োগের সময় না। চারিদিক থেকে যখন আপনি চারিদিক অন্ধকার, আপনি আপনার কোনো শত্রু খুঁজে পাচ্ছেন না, তখন আপনি যতই থাপ্পড় মারেন, নিজের গালে থাপ্পড় মারবে, আপনি দৌড় দেন, আপনি গর্তের মধ্যে পড়ে যাবেন। এখন সরকার একটা অন্ধকারের মধ্যে পড়েছে এবং এই সময়টাতে তার যে পলিটিক্যাল ম্যাচিউরড লোকজন দরকার, সরকারের পক্ষে যারা কথাবার্তা বলছে, আমার কাছে তাদেরকে পলিটিক্যালি ম্যাচিউরড মনে হচ্ছে না। 2 নম্বর হলো এদের যে পরিমাণ লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, জনসংযোগ থাকা দরকার। আমি মনে করি নাজমার বা বাবুর বা ইকবালুর রহিমের যে জনসংযোগ রয়েছে তার 100 ভাগের 1 ভাগ জনসংযোগ এখন যারা সামনে কথা বলছে তাদের সেটা নেই। ফলে দে ডু নট নো যে পাবলিক ল্যাঙ্গুয়েজটা কী,
মানুষের মনটা কি। ফলে প্রতিটা মুহূর্ত তারা সরকারকে রিপ্রেজেন্ট করতে গিয়ে সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছেন এবং সরকারের সাথে জনগণের একটা দূরত্ব সৃষ্টি করে পুরো পরিবেশ পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছেন। এবং স্টিল ডে বাই ডে সরকার যতই বলুক না কেন, আমি যে আপনার এই অনুষ্ঠানে আসলাম, রাস্তাতে আসলাম, তো আমার কাছে মনে হলো আরও পরিস্থিতি জটিল হচ্ছে।